এই যে টিটো ভাই এখন চলে যাচ্ছে, আম দিয়ে দিল। মা কটা আম দিয়ে দিল, ছোট্ট ছোট্ট আম। অবশ্যই এটা হলো সুব্রতদের গাছের আম, ছোট্ট ছোট্ট আম। আর এইবারের গাছের আমও আছে, তাই ওকে বলছি খাওয়ার সময় সাবধানে খেও, বুকে যেন বেঁধে না যায়, মানে গলায় যেন না আটকায়। অনেকগুলো আম বোম্মা দিয়ে দিল। ঠিক আছে ভাই, নেক্সট টাইম আসলে। এখন বাজে হলো 10:50 বোধ হয় না? 10টা। গেদে লোকাল বোধ হয়। গেদে লোকাল, হ্যাঁ একদম। টাটা। আর সেকেন্ড হয়েছে, পাসিং বলে থার্ড হয়েছে। বাহ বাহ বাহ। তোমাদের বাড়িতে দুটো প্রাইজ থাকলো, আমাদের এই বাড়িতে। বাহ বাহ বাহ। মিকু তাহলে কবে যাবে কোচবিহারে? খুশি হয়েছে না? খুশি হয়েছে। মিকু কবে যাবে কোচবিহারে? দিদির মাধ্যমিকের পর। ও দিদির মাধ্যমিকের পর যাবে কিন্তু। হ্যাঁ, ও এতক্ষণ ব্যস্ত হয়ে গেছিল। এই ওর প্রাইসটা, এই যে পিসি আর পিসি কি জানো, পিসি ভাইজি, পিসি ভাইজি, মানে ও এই যে ভাইজি হলো এই যে, আর এই যে হলো পিসি। বয়স হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে পুরো সেম, হাঁটা চলা তোমার মতন, সবকিছু তোমার মতন। সেটা তো খুশি আমি যে না, আমি আমার বড় পিসির মতন হয়েছি। কিন্তু সবাই বলে স্নিগ্ধার পিসির মতন হয়েছে, বুঝেছো? এই যে একদম পিসির মতন। আমাদের জুটিটা বেশি ভালো। না না, আমাদের দুটি দুজনে একই রকম ক্যারেক্টারও, একই রকম মাতব্বর টাইপের। বেশি কথা বলে, অল্পতে কান্না করে দেয়। দুইজনের ছেলে স্নিগ্ধা বলবে কাদেরটা ভালো, কাদের জুটি ভালো? আমাদের। হ্যাঁ, কেন কেন ভালো? কারণ দিতে হবে। হ্যাঁ, কারণ তোমরা সবাই একটু ভালো, শুধু কেকাও। হ্যাঁ, কেকাও মানে একটু ঝামেলা হলে তোমরা শুধু চিৎকার করো, চেঁচামেচি করো, বিরক্ত করো। চুপচাপ থাকে, তাই না? আমরা হলো ভদ্রলোক। হয়তো তোমাদের একটু বয়স হোক আমাদের মতো, তাইলেই হবে। তুমি ওর ভাইজি, তুমি ওর থেকে এর থেকে কত ছোট। আমার ভাইজি দেখো একটু বড়। আর মিকু কিছু বলে দাও। আমি পিসি আরো বড়। বাবা ওই জুটিটা বেশি ভালো। দেখি তুমি মিকু বাবা, এই জুটিটা বেশি ভালো না এই জুটিটা বেশি ভালো? মিকু তুমি বলো ওই জুটিটা কেন ভালো? আমাকে আদর করো না। আমি কালকে শুতে বলছিলাম হ্যাঁ আসো। ঠিক আছে, আমরা দুটো টিমই তাহলে উইনার, দুটো টিমই ভালো, খারাপ আমরা হবো না কেউ, তাই না স্নিগ্ধা? তো সবাইকে একবারে দিতে পারিনি, কারণ সবাইকে একসাথে পাইনি। অনুষ্ঠানের পরের দিন সবাই এদিকে সরি ছুটে গেছে, তাই যখন যেটা যাকে পাচ্ছি তাকে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের বুলটি দুটো গেমে ফার্স্ট হয়েছে, একটা হচ্ছে পাসিং বল, আরেকটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এই যে দুটো ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, একটার মধ্যে তুমি ঢুকে থাকবা, একটার মধ্যে একটা তুমি ঢুকে থাকবা, একটা সুব্রত ঢুকে থাকবে। আসো আসো, দাঁড়াও, কাট। হ্যাঁ, আবার দিলে আমার কাছ থেকে নিয়ে মন বলে নাই, বলছে রানীর কাছ থেকে দেওয়া, মানে সুব্রতের আদর করে রানী বলে। চালনা করে তারে যে সম্মান দেওয়া উচিত, এটাকে দিয়ে দেই আগে। আর এই যে পিয়ালি, এই বুলটি আর পিয়ালি কিন্তু দুই যা, একই বাড়ির দুই যা, ছোট যা বড় যা। পিয়ালি হচ্ছে মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছে, দুই জায়ের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আগের। এই যে পিয়ালি সেকেন্ড পিয়ালি সেকেন্ড হয়েছিল, তাই যে পিয়ালিকে সেকেন্ড পুরস্কার। এর মধ্যে মাংস ভরে ভরে খাওয়া আর মুড়ি ভরে ভরে। হ্যাপি? হ্যাঁ। আসো আসো। হয়ে গেছে, রানী এখন আসেনি, দুঃখিত, কারণ খালি গায়ে হয়ে গেছে। বউকে ঠিক আছে, তোমার ঘরে গিয়ে দিয়ে দেবো আলাদা করে। ঘরে গিয়ে ওগুলা তুমি যাও, এই দুটো মধ্যে। এই দেখো, আর পাসিং বলে সেকেন্ড, আর মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছিল আমার জ্যাঠার মেয়ে ডলি, পূর্ণিমার দিদি। ও এখনো পাইনি ওকে কাছে, ও আসলে পরে ওর গিফটটা দিয়ে দেবো, নাহলে ও পরে নিয়ে নেবে। এই যে বুলটি এখন খাচ্ছে রসগোল্লা, রসগোল্লা খাচ্ছে বুলটি। কটা খাবে? দুটো না, তুমি 20টা যদি খেতে পারো রসগোল্লা, তাহলে আমি একে 10টা রসগোল্লা ফ্রি দেবো। এর কাজ হলো, এই যে আমার বোন, সবার কাজ হলো, এই যে আমার বোন আর হলো এই যে হলো এর বৌদি, এর কাজ হলো সবাই ডেকে ডেকে মিষ্টি খাওয়ানো, তারপরে মিষ্টি খাওয়াই যে সুগার বাড়ানো, সুগার বাড়িয়ে করি আমরা দুজন। সারাদিন আমাদের কোনো কাজ নাই, সবাই খালি অর্ডার দেয়, এটা করো ওইটা করো, আর পিএনপিসি আরেকজন করে লোক রাখা আছে, তারা বাচ্চা কাচ্চা বড় করে দেয়, তাদের বাবারাই দায়িত্ব করে। আর বর একটা করে বউ আছে, করে দেয়। আমি বউ বললাম না, আমি অন্য লোক যাই হোক, বুলটির প্রাইসটা দেয়নি বলে আবার এই যে শালাবাবু চলে এসেছে রেডি হয়ে। রাধিক কালকে ভিডিওতে আপনার পিকনিকের দিন এই খেলাটা দিয়েছে আমার ভাই ভুটুর বন্ধু রাজীব। ভিডিও করতেছি, ঠিক আছে, আবার কাট, নতুন করে করো।
এই যে এই পুষ্পপত্রটা দিয়েছে রাজীব, আমার বুটু ভাইয়ের ভাই, বুটু ভাইয়ের বন্ধু। কালকের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন রাজীব একটা ছোট ছেলে আছে, ও দিয়েছে। খুব বকেছি, কেন গিফট এনেছিস তুই, একা একটা মানুষ আসবে তোর জন্য গিফট কি আনার কি দরকার, এই গিফটটা নিয়ে এসেছে, খুব সুন্দর। চিনচিন আও, চিনচিন এসে গেছে, আমাদের শানুর ছেলে। ও মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিল, তার জন্য যে ফার্স্ট প্রাইজ ট্রফি। খুশি হয়েছো? আমাদের শানু এসেছে, ভাই এসেছে, সবাই এসেছে দেখা করার জন্য, কারণ আমরা চলে যাবো আজ, আর একটু পরে যাবো। ছানু হয়নি কিচ্ছু এখনো। তুই কালকে আসলি না কেন? তোরা তোর কথাবার্তা শুনে কালকে কেমন লাগছে? গরমের জন্য না? আমরা শানুদের একটু এগিয়ে দিতে আসলাম, কারণ আমরা এখন বেরিয়ে যাব। দেখি পিশু সেকেন্ড হয়েছিল, পিশুর সেকেন্ড প্রাইজ। ইয়েস, বলো পিশু। ইয়েস, না এখন দেবে না, এখন মুডি আলাদা আছে। শানুরা এখন চলে যাবে শানুদের মানে ওই বগুলার বাড়িতে, আর আমরা চলে যাব আমাদের বেথুয়ার বাড়ি। আর তোমরা কবে যাবে? আমরা বাড়িতেই থাকবো, আর যাবো না কোথাও। ঠিক আছে, বাড়িঘর পরিষ্কার দেখে রাখতে হবে না, এই জন্য বাড়িতেই থাকবো। ও পূজা আন্টি, পূজা আন্টি কই? বাবা, পূজা আন্টি তো আজকে মাসি হয়ে গেছে, মানে পূজা মাসি। ও পূজা মাসি, কেমন আছো? শানু বুনু এখন চলে যাচ্ছে। টাটা। ও দেবে না, তুই দে টাটা। এই যে সবাই শানুকে দেখার জন্য খুব ব্যস্ত হয়ে যান। এই যে শানুকে দেখালাম, এবার সবার মনে শান্তি, শানুকে দেখে একবার দেখতে পাবেন, তারপর আবার অনেকদিন পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, তোরাও ভালো থাকিস, সুস্থ থাকিস। আর কুচবিহারে যাবি কিন্তু? যাবো, শীতের সময় যাবো, হালকা হালকা শীত পড়লে তারপরে যাবো। শানুকে দেখে সবাই এখন খুশি, গরমে খুব কষ্ট হয়। আমি এখন যাব বাড়িতে গিয়ে সব গুছাবো, গুছিয়ে আমরাও বেরিয়ে যাবো বেথুয়াতে, তাই না? হ্যাঁ, খুব গরম পড়েছে। শালিটা কার দেখতে হবে না? আর এই জামাই বাবু আর পুকি, এই দুইটা হলো জম্মের ববের পাশে। টাটা। পূজা ঠাকুমা বলো, পূজা ঠাকুমা তো বলে নাই, খুশি হয়েছি। এই পুকি, ওরা তো আন্টি বলছে, ওরা তো ঠাকুমা বলে না। ঠাকুমা বললে নাই রাগ হওয়া পারতা। তুমি আমার আন্টি মনে করো না? হ্যাঁ, তো মনে করি না, জেঠিমা, বড় মা। এই আন্টি মনে করি, কিন্তু তাই বলে এই বুড়ো লোকটার আন্টি মনে করে দেখো। এখন মিকু, স্নিগ্ধা, কি নিসার, এরা যদি আন্টি বলে মানা যায়। নিসারের বাবার এই বুড়ো খোকা যদি আন্টি বলে তাহলে সেটা মানা যায় না, একটু মানা যায়। ঠিক আছে, যাও ভালো মতন ঘুরে আসো। পূজা পুরো রেডি হয়ে গেছে, বাপের বাড়ি যাচ্ছে সবাই। ঠিক চিনেছো? যাই তাহলে, টাটা টাটা টাটা। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাচ্ছি বেথুয়াতে। এই যে স্নিগ্ধা ও আমার সাথে এগিয়ে দিতে আসছে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, আসার দিনও বৃষ্টি ছিল, যাওয়ার দিনও বৃষ্টি ছিল। আর ওই যে মিষ্টি মিকু বলছে আমি এখনই চলে যাব, আর পরীক্ষা ওর কবে, ওর মাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি চকলেট খেয়েই থাকতে পারবো, তাও আমাদের সাথে যাবে। ওই তো চকলেট খাইই থাকতে হবে। বুলটি আসে যে, হ্যাঁ তোমাদের অনেক কষ্ট দিলাম। জমিকু শোনা, জমিকু তুমি থাকতে পারবে না মাকে ছাড়া থাকতে পারবে না। তারপর আমরা চলে যাব কোচবিহারে, তারপর তুমি কেমন করে থাকবে অত দূরে গিয়ে? নামো বিকালে আমরা কৃষ্ণনগর যাবো। ঢুকলো কেমন গাড়িতে? ঢুকলো কেমন করে? তুমি এরকম করো তো, আর আমাদের সারা রাস্তা কষ্ট লাগে তারপর যেতে যেতে। আগের কষ্টটা ভুলিনি, এখন আবার নতুন করে কষ্ট দিচ্ছ। কেমন করছে কেন বোঝে না তো ভাই। মিকু আমাদের সাথে চলেই যাচ্ছে আজকে, কিছুতেই যাবো। জন্মের পরের থেকে শুনছি শুধু একই কথা, যাবো পরে নিয়ে যাবো, পরের বার নিয়ে যাবো, আর নিয়ে যাই না আমরা, এই যে নিয়েই যাচ্ছি ওই মিকুকে। রিলায়েন্সে
কাছে এসেছিলাম, এখান থেকে কিছু কেনাকাটা করেছি, সেইগুলো সব সুব্রতর কাছে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব বেথুয়াডুবুরি। আমরা আবার চলে এসেছি মাদারসাতে, আর এখন মাদারসাট থেকে আমরা কিছু খাবো, খেয়ে তারপর আর বাইরে কি গরম। যাওয়ার দিনও গেছিলাম, আসার দিনও গেছি। মা ছিল না তো, তাই আজকে মাকে নিয়ে এসেছি খাওয়ার জন্য। চলো, বাবা একটু বাড়ি চলে গেছে আগে, ওই জন্য খেতে পারে নাই। হ্যাঁ ঠিক আছে, চলো। আমরা ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ, আর আজকে আমরা খাবো, আমি খাবো হাক্কার নুডলস। আগের দিন হেভি টেস্টি খেয়েছিলাম। হ্যাঁ, আমি একটু যাবো। ঠিক আছে, বাবার ছেলে ম্যাচিং হয়ে গেছে। আমাদের সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দেওয়ার পরেও কিন্তু এখানে প্রায় 20-25 মিনিট টাইম লাগে খাবার আসতে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর মিকুকে কিন্তু আমরা সাথে করে নিয়ে আসিনি, মিকুকে সুব্রতর দোকান পর্যন্তই নিয়ে এসেছিলাম। তারপর ওখান থেকে আইসক্রিম ক্রিম দিয়ে বুঝিয়ে ঠুজিয়ে বৌদি আবার নিয়ে গেছে, কারণ মিকুর পরীক্ষা আছে সামনে, তাই। আর এই যে রোবটে কিন্তু এখানে খাবার দেয়, খুব সুন্দর। আর রোবটগুলোর কিন্তু সব নাম আছে, এখানে রোবটের নাম ছিল অনন্যা, আর সুন্দর ফোয়ারাও আছে। আর এই দেখুন রোবটে ডিম নিয়ে যাচ্ছে দুটো। দিতে একটু দেরি হবে তো, অর্ডার যেগুলো দিয়েছে ওইগুলো একটু দেরি হবে, তাই আমি একটু আসলাম এখান থেকে দেখি কিছু কেনা যায় নাকি। এখানে কিন্তু সব কিছু হাতে বানানো পাওয়া যায়, অনেক ধরনের জিনিস আছে এখানে। মাদারসাটে ইয়ার কাপগুলো নেব। এই যে একা একা এসে বাইরেই কাজ করছে, ভেবেছে কি ছুটের বাইরে, এই যে এই কাজ করছে একা এয়ার একা। কাপ নেব, আমার কানে এর আগে মেলাতে কিনেছিলাম, কানে কম শুনতে পাই তো, ওই জন্যই হবে। হ্যাঁ, এইটা একটু চাপ দিতে হবে, না হলে ওটা আটকাবে না। আয়না নেই না? হ্যাঁ, আয়না আছে। আমার এই কানে এই দেখি দিক করো, এদিক করো। হয়নি, একটু চেপে দিন এটা ধরো। আমি হাত দিয়ে আসলাম তো, ও দেখি দিক করো। ওরে আমার ব্যথা, দাঁড়াও, পড়তেই তো পারিনি। এগুলো আমার আগেও আছে, কিন্তু আমি আবার নিচ্ছি, দেখি। ঠিক আছে। আর বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে এসেছে ধোসা। এই যে ধোসা প্লেন কোনটা আচ্ছা আমরা দেখে নিই। তাহলে প্লেন দুটোই দিকে দিয়ে যাবে। না প্লেট লাগবে না। ওটা কেমন টেস্ট হয় এখন? এসে দেখি খাবার সব দিয়ে গেছে, আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ধোসা, আর এই যে ধোসা, ভালো নিসার ধোসা খাও। এই যে আমাদের সোনা মা, আর এই যে নিসার বোনের কাছে চলে এসেছে। হ্যাপি বার্থডে বিলেটেড। আরে না, যে আমরা এখন বন্ধুদের বাড়ি এসেছি, আর এখন আমাদের সাথে যাবে পুচকু সোনাটা, বন্ধু পুষ্পিতা, সবাই যাবে। আপেল আছে? চল ভাই, দেরি করিস না। এই যে বন্ধু রেডি। যে আমাদের ছোট্ট পিসি, আর দিও না, কত আচার দিচ্ছ তুমি? এই যে ছোট পিসি, দেখি কত আচার বানাইছে। এটা কি মানুষের কাছে আম টুকাই বানাইছে? কি নাম শোনা, তোমাদের বাড়িতে থেকে আম দিয়েছি। আমি বলো আমার এর গাছের আম টুকাই বানাইছে। তোমাদের বাড়ির গাছের আম সব এইটুকু আমাদের দিলা, তাই তো? তোদের দিছি, আর কি দিব? বাবা ডানা আর দিও না, অনেকখানি এখানে অনেক করে দিও। খাওয়া যায়নি কত। গন্ধে ভালো লাগে, দেখলে ভালো লাগে, কিন্তু খাইলে বেশি না, খাওয়ার পরে মানে ঠিক আছে। একটা ক্যারি প্যাকেট থাকলে জিল কাগজের পাতলা তেল, তো দেখা গেল গায়ে ছেয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি তুমি ইউটিউব থেকে বানিয়েছো না নিজে? ও তাই না, বাহ। একটু তাকাও এদিকে, আচার বানানো শিখেছো? পিসামশাই কই? দুই মা খাওয়াচ্ছে ভাত, এক মা ভাত খাওয়াচ্ছে, এক মা জল খাওয়াচ্ছে, এক মা ভাত খাওয়াচ্ছে। কি খুশি, কি খুশি, কি খুশি। একটা হলো সোনা মা, আর একটা হলো ভালো মা। ঠিক আছে, একটা সোনা মা, একটা মোটা মা।
ওরে আমার ছানাপোনা কই দেখি, আমার ছানাপোনাটা কই দেখি। এই যে আমার ছানাপোনাটা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে খুশিতে বাবা। ভাত খাওয়ার খুশিতে আলু সিদ্ধ ভাত খাইছি। আলু সিদ্ধ ভাত নিসার দাদার ফেভারিট খাবার আলু সিদ্ধ ভাত। কে খাওয়াচ্ছে তাকে একটু দেখা। এই যে পুষ্পিতা খাওয়াচ্ছে। আজকে একবার নামটা বলে দিতে পেরেছি। একটা গেলা মা, একটা টেনা মা। এই যে আমি নিসার আর নির্জা এখন শুয়ে আছি আমাদের উপরের ঘরে। নির্জা আমাদের মাঝখানে শুয়ে আছে আর নির্জাকে এখন আমরা খেলা দেখো। নিসার হাত ওরকম করো, নির্জা অনেক হ্যাপি হয়ে গেছে। এই যে আমাদের মাঝখানে শুয়ে আছে। হামি দাও, হামি দাও দাদাকে, হামি দাও। বলো দাদা, নির্জা বলো দাদা দাদা দাদা। নির্জা দাদাকে টুকি করে দাও, টুকি টুকি টুকি। আবার টুকি করে দাও, আবার টুকি করে দাও তাকে, টুকি। আবার টুকি করে দাও, টুকি। টুকি করা শিখে গেছে। আবার টুকি করে দাও দাদাকে। নির্জা টুকি করে দাও দাদাকে, টুকি। আবার করে দাও টুকি। আবার টুকি করে দাও দাদাকে, আবার টুকি করে দাও। এই যে দুইজন ব্ল্যাক বড়ি মানে ব্ল্যাক বড়া মিলে দুইজনে আমার সোনা বাচ্চাটাকে খাওয়াচ্ছে। ব্ল্যাক বড়া কিসের বড়া হয় বলো তো? গাদাল পাতার বড়া। আমি নিসারকে খাওয়ালাম, পুষ্পিতা নির্জা। একটা হলো একটু মোটা মোটা সাইজের গাদাল পাতা বড়া, একটা হলো চ্যাপ্টা গাদাল পাতার বড়া। ওরে বলে না। আর এটা আমার বাবা হলো ওই সোনার বড়া। আমার সোনা বাবাটা কই? দেখি বাবা, এখন দেখাবে না? সোনা বাবাটা কই? দেখাও দেখাও দেখাও। এখন মুড ভালো নেই, দেখাবে না। আর নিসার কই দিকে চলে গিয়ে এখন নিসার একটু লাফালাফি করছে। আর দুজন খাওয়াচ্ছে গাদাল পাতা। এই যে দুজনের ড্রেস তোমাদের একরকম হলো কিভাবে?